কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এস এম রাতুল হাসান বলেছেন, ইফতারির সঠিক সময় কি আজান নাকি সূর্যাস্ত? ভাই রাতুল, আমরা তো জানি যে সবাই চেষ্টা করেন সূর্যাস্তের সাথে সাথে আজান দিতে, যেহেতু সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের ওয়াক্ত হয় এবং সূর্যাস্তটাই হলো ইফতারির সঠিক সময়। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন। আমরা যারা ওমরা করেছি বা রমজানে আমরা মক্কা মদিনা ছিলাম, আমরা দেখেছি সেই মসজিদগুলোতে হারামাইন, যেটা সবার জন্য একটা শিক্ষণীয় জায়গা এবং শেখার দেখার অনেক কিছু আছে সেখানে আমরা দেখেছি সবাই ইফতার নিয়ে বসে থাকেন সোমবার বৃহস্পতিবারে রমজানের বাইরে, আর রমজানে তো প্রতিদিনই আজান দেওয়ার সাথে সাথে ইফতার করেন। কেন? কারণ আজানটা তারা ঠিক এক্স্যাক্টলি যখন সূর্য অস্ত যায় তার সাথে সাথেই, তার পর মুহূর্তেই তারা আজানটা দিয়ে দেন। তাহলে এখানে মূল বিষয়টা কিন্তু সূর্যাস্ত। যেহেতু সহিহ বুখারীর বর্ণনার মধ্যে এসছে, ইদা আকবাল আল-লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতি শামস আফতার আস-সাইম, যখন এদিক থেকে রাত্র চলে যাবে ওই দিক থেকে যখন এদিক থেকে দিন চলে যাবে ওই দিক থেকে রাত্র আগমন করবে এবং সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ইফতার করার সময় হলো সূর্য অস্ত যাওয়া, এবং এটাই হচ্ছে আল কোরআনের সূরা আল বাকারা 127 নম্বর আয়াতের ব্যাখ্যা, তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম রাখো। সুতরাং আজানটা যদি সূর্যাস্তের সাথে দেওয়া হয় তাহলে ঠিক আছে, সূর্যাস্ত ঠিক থাকলো আজানও ঠিক থাকলো, আপনি দুটোকে ফলো করে ইফতার করলেন। আর আজানটা যদি কেউ সূর্যাস্তের 3-4 মিনিট পরে দেয়, বা তারা ইফতার করে তারপরে 5-6 মিনিট পরে আজান দেয়, বা 3 মিনিট পরে আজান দেয়, তাহলে সেই 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট কি আপনার অপেক্ষা করতে হবে আজান শোনার জন্য? না, আপনার আমার জন্য ইফতারের টাইম এর মূলনীতি হলো সূর্যাস্ত যাওয়া, সূর্যাস্ত গেলেই ইফতার করতে পারবো।